দেখো আজকে আমরা ক্লাস 10-এর লেসন 1 ফাদার সেলফের ইউনিট 3 যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে ওগুলোর উত্তর করব এবং গ্রামার যে রয়েছে ওটাও করব। দেখো প্রথম লেখা আছে সাতের দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। মানে কি এখানে চারটা অপশান দেওয়া রয়েছে, কোন অপশানটা হবে তোমাকে সঠিক উত্তরটা টিক মারতে হবে। দেখো হোয়েন দ্য স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং, তাহলে যখন স্বামী এন্টার করেছিল ক্লাসের মধ্যে বা ঢুকেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল স্যার কী শেখাচ্ছিলেন। লেখা আছে একের দিকে লেখা আছে হিস্টোরি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যারিথমেটিক। তাহলে অ্যারিথমেটিক মানে পাটিগণিত। তাহলে হিস্টোরি মানে কি ইতিহাস, এটা হবে না। সায়েন্স মানে বিজ্ঞান, বিজ্ঞান পড়াচ্ছিলেন, এটা হবে না। জিওগ্রাফি মানে ভূগোল, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে অ্যারিথমেটিক। দেখো কোনখানে লেখা আছে অ্যারিথমেটিক, এই যে আমরা এখানে পেয়েছিলাম, টেক্সটে পড়েছিলাম, এই যে স্যামুয়েল স্যার ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। মানে যখন স্যামি ঢুকেছিল তার ক্লাসে, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার পড়াচ্ছিলেন পাটিগণিত। এরপরে দেখো সাতের বি, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই। তাহলে স্বামী ওয়াজ লেট টু স্কুল মানে স্বামী দেরি হয়েছিল স্কুলে যেতে। কত সময় দেরি হয়েছিল। দেখো লেখা আছে হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স। তাহলে এটা সঠিক উত্তর হবে কি না, সঠিক উত্তর হবে হাফ অ্যান আওয়ার, মানে কি 1 ঘন্টার অর্ধেক, মানে 30 মিনিট তাদের দেরি হয়েছিল। দেখো এটার লাইনটা টেক্সট আমরা খুঁজি, কোথায় আমরা পড়েছি। দেখো টেক্সটে লেখা আছে এই যে হাফ অ্যান আওয়ার লেট। এই যে দেখো, এই যে এখানে স্যামুয়েল সেট, মানে স্যামুয়েল সে জিজ্ঞাসা করেছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, মানে কি তুমি হচ্ছে অর্ধেক ঘন্টা বা 1 ঘন্টার অর্ধেক, মানে 30 মিনিট লেট। তারপরে দেখো সাতের সি, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1। তাহলে কি হেডমাস্টার ছুটিতে ছিলেন, প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন ফর 1 মানে এক, কি ডে, মান্থ, ইয়ার না উইক। ডে মানে দিন, একদিন ছুটি নিয়েছিলেন। মান্থ মানে 1 মাস ছুটি নিয়েছিলেন। ইয়ার 1 বছর ছুটি নিয়েছেন না। এ উইক মানে বা 1 উইক মানে 1 সপ্তাহ। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি সি এর থেকে 4-এর দাগ উইক। তাহলে 1 সপ্তাহ তিনি ছুটিতে ছিলেন। দেখো এখানে আমরা দেখেছি বা টেক্সট আমরা পড়েছি, এই যে লাইনটা আছে। দেখো টেক্সটের লাইনটা কোথায় আছে, টেক্সটের লাইনটা আছে এই যে দেখো, এই যে the peon told him the headmaster had gone on a week's leave, মানে কি হেডমাস্টার 1 সপ্তাহ ছুটিতে ছিলেন। এরপরে দেখো লেখা আছে 8-এর দাগ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে লিখতে হবে এখানে। 8-এর দাগের কি লেখা আছে না, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট। তাহলে যখন স্বামী এন্টার মানে প্রবেশ করেছিল স্কুল গেটে, তখন কি তারপরে কি হয়েছিল, এই যে এটা লিখতে হবে। দেখো তারপরে কি হয়েছিল, এই যে দেখো এখানে আমরা পড়েছি, এই যে অ্যাজ হি এন্টার্ড স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। ঠিক আছে, একটা চিন্তা বা একটা ভাবনা তার মাথায় এসেছিল। তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে এটা তোমাকে লিখতে হবে না, অ্যান আইডিয়া অকার টু হিম, এটা হচ্ছে উত্তর হলো। তারপরে দেখো লেখা আছে স্বামী স্টুডেন্ট। তাহলে স্বামী কোথায় দাঁড়িয়েছিল, এই যে দেখো 8-এর দাগের বি, স্বামী স্টুডেন্ট, স্বামী কোথায় দাঁড়িয়েছিল না, স্বামী দাঁড়িয়েছিল কোথায় না, স্বামী দাঁড়িয়েছিল এই যে অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, মানে কি তার ক্লাসের একদমই প্রবেশদ্বারে বা তার ক্লাসের একদম সামনে। তাহলে এটা হবে উত্তর। এরপরে দেখো 8-এর সি,
এটা সিরি কি লেখা আছে, ফাদার স্নাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, তাহলে ফাদার কি করেছিলেন, তার বাবা কি করেছিলেন, স্নাচড মানে কি ছিনিয়ে নিয়েছিলেন, দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, অ্যান্ড কি করেছিলেন না টোর ইট আপ। দেখো এই যে এখানে আমরা টোর ইট আপ পড়েছি না, যে এখানে লাস্টের দিকে দেখো এই যে ফাদার স্নাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, তাহলে এই যে টোর ইট আপ এইটা তোমাকে লিখতে হবে। তারপরে দেখো 9 দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে কি তোমাকে চার্ট থেকে তোমাকে ইনফরমেশন নিয়ে এখানে তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমে কজ মানে কারণ লিখতে হবে, ইফেক্ট মানে এখানে প্রভাব, তার ফলে কি হয়েছিল বা তারপরে কি হয়েছিল। দেখো ইফেক্টের ঘরে লেখা আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, মানে স্বামী তার বাড়ির কাজ করতে পারেন, তার কারণ কি, তার মাথা ব্যথা করছিল। তাহলে এখানে লিখবো উত্তরটা কি না ডিউ টু দেখো এখানে লিখবো কি ডিউ টু হেডেক, সে বলেছিল তার হেডেক হয়েছিল। এই যে দেখো এখানে লেখা আছে হেডেক, স্বামী আক্স স্যামুয়েল জিজ্ঞাসা করাতে সে বলছিল, তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো ডিউ টু হেডেক, এখানে কি লিখবো উত্তরটা ডিউ টু এখানে আমরা কি লিখবো না, এখানে উত্তরটা হবে 9 ডিউ টু হেডেক, ডিউ টু হেডেক, এটা হবে উত্তর। এরপরে দেখো 9 বি লেখা আছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে কি স্বামী কখনোই সাক্ষাৎ করেনি অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল স্যারের মতো এত ভালো। তাহলে তার ফলে কি হয়েছিল না, তার ফলে হয়েছিল স্বামী স্যাট ডাউন মানে ফিলিং স্যাড, ঠিক আছে, মানে স্বামী স্যাট ডাউন অ্যান্ড ফিলিং স্যাড, এটা আমরা পড়েছি। তাহলে উত্তর লিখবো আমরা কি এই যে স্বামী স্যাট ডাউন অ্যান্ড ফিলিং স্যাড, এটা লিখবো। তাহলে এইটা হচ্ছে এর উত্তর, স্বামী স্যাট ডাউন অ্যান্ড ফিলিং স্যাড। তারপরে দেখো 9 স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, তাহলে স্বামী কুড নট ডেলিভার মানে কি স্বামী ডেলিভার করতে পারেনি চিঠিটি। তাহলে এখানে স্বামী কেন দিতে পারেন চিঠিটা হেডমাস্টারকে, আর কারণ হচ্ছে হেডমাস্টার ছিলেন 1 সপ্তাহ ছুটিতে ছিলেন। তাহলে আমরা এই যে কজ লেখা আছে, তাহলে কি লিখবো না উত্তরটা স্টার্টিং হবে কি দিয়ে, বিকজ দিয়ে, কি দিয়ে বিকজ বিকজ লিখবো প্রথমে, তারপর লিখবো এই যে এই লাইনটা, বিকজের পরে এই লাইনটা লিখবো যে দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক লিভস, মানে কি হেডমাস্টার ছিলেন 1 সপ্তাহ ছুটিতে। এরপরে দেখো 10 দাগ গ্রামার কিছু দেওয়া রয়েছে, এখানে গ্রামার তোমায় করতে হবে। প্রথমে লেখা আছে রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে, তাহলে এখানে ভার্বের 3টা ফর্ম দেওয়া রয়েছে, 3টা ফর্মের মধ্যে ভার্বের কোন ফর্মটা বসবে তোমায় করতে হবে। দেখো লেখা রয়েছে রিনা, তাহলে রিনা হচ্ছে একদম 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিনা একজনের নাম, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে বোঝাচ্ছে, এখানে না এখানে
প্রেজেন্ট টেন্সে কথাটা বলা হয়েছে এই যে টু স্কুল এভরিডে, এই যে এভরিডে কথাটা লেখা রয়েছে, এভরিডে, এভরিডে মানে কি প্রতিদিন বা প্রত্যেক দিন। তাহলে প্রতিদিন সে কী হতো না, দ্য বাস টু স্কুল এভরিডে মানে বাস ধরে সে স্কুলে যেত। তাহলে এখানে এভরিডে মানে প্রেজেন্ট টেন্সে বলা আছে, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি যে তার ভার্বের পরে কি বসে, এস বা ইএস যোগ থাকে। তাহলে এখানে আমরা কি করব, এখানে করব টেক্স, এখানে করব কি টেক্স, টেক্স হচ্ছে সঠিক ফর্ম হবে। তাহলে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। এরপর দেখো বিয়ের দাগের লাস্ট মন্ডে মানে গত সোমবার, হোয়াইল উই মানে যখন আমরা, দেখো ওয়াচ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং, এই যে ওয়াচ ওয়াচিং লেখা আছে এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার লেখা আছে হ্যাভ বিন ওয়াচিং, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওয়ার ওয়াচিং এটাও পাস্ট কন্টিনিউয়াসে লেখা রয়েছে, কিন্তু এখানে বিভাগটা ওয়ার লেখা আছে। তাহলে দেখো এখানে দ্য টেলিভিশন মানে লাস্ট মানডে মানে গত সোমবার, হোয়াইল উই আমরা দেখছিলাম দ্য টেলিভিশন দেখছিলাম বা দূরদর্শন দেখছিলাম, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ মানে কি বিদ্যুৎ চলে গিয়েছিল। তাহলে দেখো এখানে হোয়াইল এই যে লাস্ট মন্ডে লেখা আছে, লাস্ট মন্ডে মানে কি এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে। তারপরে দেখো এখানে লেখা রয়েছে উই, তাহলে উই মানে কি আমরা, এটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরালের পরে কি বসবে বিভার ওয়াজ বা ওয়ার, তাহলে এটা পাস্ট টেন্সে লেখা রয়েছে এবং তারপর লেখা রয়েছে কি পাস্ট টেন্সে লেখা রয়েছে এবং সাবজেক্টটা প্লুরাল রয়েছে। তাহলে দেখো এখানে লেখা রয়েছে এই যে লেখা রয়েছে কি ওয়ার ওয়াচিং, ঠিক আছে। তাহলে এটা কি হবে উই ওয়ার ওয়াচিং মানে কি আমরা দেখছিলাম, তাহলে এটা হবে কি উই ওয়ার ওয়াচিং মানে আমরা দেখছিলাম। তারপরে দেখো সি এর দাগের বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট, তিনটা ফর্ম দেওয়া হয়েছে। বাই দিস টাইম মানে এই সময় থেকে, টুমোরো মানে আগামীকাল, দে মানে তারা চলে যাবে। তাহলে দেখো এখানে উইল হ্যাভ লেট, এই যে ফর্মটা লেখা আছে, উইল হ্যাভ লিভ লেখা রয়েছে, উইল হ্যাড লেট লেখা রয়েছে, তিনটা ফর্ম লেখা রয়েছে। এখানে কি হবে বলো তো, এখানে টুমোরো লেখা আছে, এই যে লেখা আছে ওয়ার্ডটা টুমোরো, টুমোরো মানে কি, টুমোরো মানে আগামীকাল, তাহলে এটা ফিউচার টেন্সের কথা বলা হয়েছে, তাহলে শ্যাল উইল আসবে। দেখো এখানে উইল আছে, তাহলে এখানে তারপরে দেখো বাই দিস টাইম মানে এই সময় থেকে বা সেই সময়ের মধ্যে বা সে আগামীকাল তারা চলে যাবে। তাহলে দেখো এখানে কি হবে উইল হ্যাভ লেফট মানে এটা হবে কি ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট, তাহলে কি হবে উইল হ্যাভ লেফট, এটা হবে উত্তর। তারপরে দেখো 11 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন মানে তোমাকে আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। দেখো লেখা আছে আরিফা দ্য ইয়ঙ্গার মানে আরিফা হচ্ছে ইয়ঙ্গার মানে ছোট, ড্যাশ দ্য টু গার্ল মানে কি দুজন মেয়ের মধ্যে। তাহলে দেখো এখানে কি হবে অফ দা হবে মানে কি দুজন মেয়ের মধ্যে সেই ছিল ছোট মেয়ে, তাহলে এখানে কি হবে অফ, এখানে উত্তরটা কি হবে অফ। তারপরে দেখো এখানে লেখা আছে টু গার্লস দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি মানে কি ক্র্যাকড করেছিল আইআইটি, হোয়াইল মানে যখন ড্যাশ ওল্ডার ওয়ান ইজ, দেখো এখানে ওল্ডার, এখানে ওল্ডারের ওটা ভাওয়াল থাকলেও এখানে অ্যান বসবে না, কেন বসবে না, না তার কারণ তার গ্রামাটিক্যাল একটা নিয়ম আছে যে যেখানে বিশেষভাবে বোঝানো হবে সেখানে কিন্তু দা বসে, মানে বিশেষভাবে বোঝালে সেখানে দা আর্টিকেল বসে। তাহলে এখানে কি বোঝাবে দা আর্টিকেল বোঝাবে, কারণ এখানে ওল্ডারটাকে ওল্ডার ওয়ান মানে যে বড় ছিল সে তাকে বিশেষভাবে বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হবে দা হবে, কি হবে দা। তারপরে দেখো লিখা আছে ওল্ডার ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, তাহলে এটা কি মানে যে ওল্ডার ওয়ান যে বড় ছিল সে কি ছিল ইঞ্জিনিয়ার। দেখো ইঞ্জিনিয়ারের ইটা কি, ইঞ্জিনিয়ার ইটা হচ্ছে ভাওয়েল, যখন ভাওয়েল থাকে তখন তার আগে কি বসে আমরা জানি অ্যান বসে, অ্যান আর্টিকেল, তাহলে এখানে কি বসাবো অ্যান, এটা কি হবে অ্যান। এরপরে দেখো ড্যাশ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, তাহলে এটা কি হবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটা ইঞ্জিনিয়ার সে, তাহলে এখানে কি হবে ইন, এখানে কি হবে ইন।
এরপরে দেখো এই যে রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে, এই রাইটিং অ্যাক্টিভিটি তোমাদের আমি একটা ভিডিওতে দিয়ে দেবো, যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে রাইটিং অ্যাক্টিভিটি কীরকমভাবে লিখতে হয় একটা স্ট্রাকচার রয়েছে, সেই রাইটিং অ্যাক্টিভিটি আমি সেরকমভাবে তোমাদের তৈরি করে দিয়ে দেবো।